আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে মে মাসের 17 তারিখ, অথচ আমরা এখন পর্যন্ত এপ্রিল মাসের বেতন ভাতাটি পাইনি। তবে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষকের বেতন ভাতা কি পাবেন, সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমরা আসলে কোন সরকারের আমলে এটা বসবাস করছি এবং শিক্ষকদের কোন কাতারে আমরা ফেলতেছি, যেখানে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রত্যেকটা সেক্টরে আমরা দেখা যাচ্ছে 1 থেকে 3 তারিখের মধ্যেই এপ্রিল মাসের বেতন ভাতা আমরা উত্তোলন করতে পারছি। সেখানে শিক্ষকরা এখন পর্যন্ত আজকে মাসের 17 তারিখ হওয়া সত্ত্বেও কেন এ মাসের বেতন ভাতা প্রদান পায়নি, সে বিষয়ে সরকার কি বলছে, চলুন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আমরা তা আলোচনা করছি। আজকের ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই না টেনে আপনি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনি ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে যে আপনি ঈদের আগে আপনাদের এই এপ্রিল মাসের বেতন এবং মে মাসের এবং উৎসব ভাতাটি পাচ্ছেন কিনা। চলুন দেখে আসি বিস্তারিত তারা কি বলছে। বেসরকারি স্কুল কলেজের কর্মরত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। আগামী সপ্তাহের মধ্যে এপ্রিলে বেতন দেওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এপ্রিলের বেতন না হওয়া সম্পূর্ণ, ঈদুল আজহার আগে মে মাসের বেতন এবং উৎসব ভাতা পাবেন কিনা তা নিয়েও শঙ্কা দেখা যাচ্ছে। যদিও মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল বলেছে ঈদের আগে স্কুল কলেজ শিক্ষক কর্মকর্তা মে মাসের বেতন এবং উৎসব ভাতা পাবেন, তবে শিক্ষা মন্ত্রণালয় মনে করছে ঈদের আগে উৎসব ভাতা দেওয়া সম্ভব হলেও মে মাসের বেতন ভাতা দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। আসলে এখন পর্যন্ত যেহেতু এপ্রিল মাসের বেতন ভাতাটি পাওয়া যায়নি, সেক্ষেত্রে মে মাসের ভাতাটি বেতনটি কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে প্রত্যেকের মনে শঙ্কা জাগবেই, এটাই স্বাভাবিক। এ বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান তিনি বলেছেন, এপ্রিল মাসের বেতনের প্রস্তাব চলতি সপ্তাহে পাঠানোর কথা। আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারী এপ্রিল মাসের বেতন হতে পারে। আজকে মাসের 17 তারিখ হওয়া সত্ত্বেও যদি আগামী সপ্তাহে যায়, তাহলে এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা প্রশ্ন আপনার কমেন্ট বক্সে থাকলেও তার উত্তরটি দিয়ে যাবেন। তবে মে মাসের বেতন ঈদের আগে হবে কিনা সেটি নিশ্চিতভাবে এখনো বলা যাচ্ছে না। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়। এই প্রক্রিয়া শেষ হলে ইএমআইএসএল বেতনের সারসংক্ষেপ তৈরি করে। এরপর সেটি মাউসির সংশ্লিষ্ট শাখা থেকে আমাদের কাছে আসে। আমাদের সেখানে কয়েকটি ধাপ সম্পন্ন হয় এবং সেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা চিফ অ্যাকাউন্টিং অফিস বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ সময় লেগে যায়। অর্থাৎ এতগুলো সেক্টর, যেখানে একটি ফাইল দপ্তর থেকে পৌঁছাতে যে প্রতিনিয়ত যে সময়টা প্রয়োজন হয়, সেই সময়টা তো কথা বাদই দিলাম, যেখানে এখন পর্যন্ত ইএমআইএসএল এর এপ্রিল মাসের বেতনের তথ্য কোনোভাবেই পাঠায়নি। তাহলে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয়ে আসতে কতদিন সময় লাগতে পারে সে বিষয়ে আর প্রশ্ন রয়ে গেল। এই কর্মকর্তা আরও জানান, এপ্রিলে বেতন প্রস্তাব পাঠাতে যদি মে মাসের অর্ধেক শেষ হয়ে যায়, তাহলে মে মাসে বেতনের প্রস্তাব পাঠাতে একই সময় লেগে যেতে পারে। চাঁদ দেখার সাপেক্ষে আগামী 7 অথবা 8ই জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগে শেষ কর্মদিবস 5ই জুন। ফলে খুব সহজেই অনুমান করা যায় যে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারী মে মাসের বেতন হবে না, তবে তাদের উৎসব ভাতা ঈদের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রিল মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকরা নানা ভোগান্তিতে পড়ে। এর পরবর্তীতে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস চালু পরবর্তীতে আমাদের এই ডিসেম্বর মাস থেকে এই ভোগান্তিটি আজকে পর্যন্ত হয়েই যাচ্ছে। তো এর নিরসন কোথায় সে বিষয়ে সকলের প্রশ্ন থাকলেও তার যথাযথ উত্তর আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা যদি এভাবে চুপ থেকে বসে থাকি, সেক্ষেত্রে আমাদের পরবর্তী মাসের বেতনেও আমরা কিভাবে তা পেতে পারি সে বিষয়ে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। প্রতিনিয়ত ইএফটিতে বেতন আপডেট সহ মহার্ঘ আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।